তারাবি 20 রাকাত। কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি দিনের বেলা যদি রোজা রাখে ইমানদার অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। এবার তাহলে রাতে কি করবেন? সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে। হ্যাঁ, গত মঙ্গলবারে তাফসিরে আমার একজন প্রশ্ন করছে, হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা? মানে কি আজীব এক প্রশ্ন, মানে কোনোভাবে যদি তারাবিটা না পড়া যায় তো মাসালা তো রমজানে রোজা তো হয়ে যাবে। রোজা এক এবাদত, তারাবি আরেক এবাদত। রোজা এক এবাদত, তারাবি আরেক এবাদত। এক এবাদতের সাথে আরেক এবাদতের, তো এক এবাদত নষ্ট হবে না আরেকটা না করলে, এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও পড়ে রোজা তো হয়ে যাবে। মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে, আপনি খালি কন হবে কিনা রোজা, তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো, তারাবি ভুলেও করবো না, মানে তার ভাবসাবটা এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এবার সহিহ বুখারীর 37 নম্বর হাদিসটা শোনেন। কয় নাম্বার? আগেরটা কয় নাম্বার গেছে? 38। ক্বালা রাসূলুল্লাহ, মানে বুখারী শরীফ এটা মানবে, আগেরটা মানবে না। দেখেন 37 নম্বরটা মানবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কামা রমাদান, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে, কি পড়ে? এই জায়গা নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবির সালাত, নফল নামাজ। হ্যাঁ, তারাবির নামাজ, ফরজ নামাজ তো সবসময় পড়তে হয়। রাতের বেলা নামাজ আদায় করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ পড়া। তারাবি 20 রাকাত। কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। কয় হিজরি পর্যন্ত? 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল 20 রাকাত, তারাবি পড়তো 20 রাকাত। 1284-তে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। এটা কথা মনে রাখবেন। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। আপনি পড়ছেন, আমি বলছি না যে আপনি 8 রাকাত পড়েন 20 রাকাত, আমি আপনার কিন্তু কিছু বলি নাই, কিন্তু বললাম 1284 পর্যন্ত এই স্লোগানই ছিল না। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সারা বছর। রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, একই নামাজ। আচ্ছা, আমরা এখন যে নামাজটা পড়বো কি নামাজ? রমজানে এই নামাজের নাম কি থাকবে? না, অন্য কিছু একটা দেন। কেন জুমা? আচ্ছা, একটু পরে যে নামাজটা পড়বো এটার নাম কি? আসর। রমজানে এটার নাম কি থাকবে? নবীজি রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? বুঝাইতে পারিনি। নবীজি রমজানের বাহিরে 8 রাকাত যেই নামাজটা পড়তেন, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? আপনারা যারা 8 রাকাত পড়ছেন, আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন, আপনি একদম শেষ হয়ে গেছেন, না। কিন্তু আমার প্রশ্ন, জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে, আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে, এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে, তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায়? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, নবীজির রাতের বেলা রমজানে কি আমল করতেন? তা আম্মাজানের জবাবটা ছিল আজীব। আম্মাজান বলেন, রমজানের বাহিরে সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ শব্দটা বলে নেই, 8 রাকাত সালাত আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যেই নামাজ, এটার নাম তো তারাবি হয় না, কি হয় এটার নাম? তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ, এখন আমি আপনাদেরকে বলি, রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? তো আমি আপনাদেরকে বলবো, ভাই, হযরত ওমর ফারুকের জামানায় তারাবি 20,
হজরত ওসমানের জামানায় তারাবি 20, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20, 1284 পর্যন্ত তারাবি 20 চললো। আহলে হাদিস ভাইয়েরাও তারাবি 20 রাকাত পড়তেন। হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না, যে তারাবি 8 রাকাত। এই স্লোগান উঠছে, যাক ভালো উঠছে। আমি আপনাদের জন্য পরামর্শ হলো, যারা আপনারা বলেন যে 8 রাকাত পড়বো, আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন। তাহলে আপনি তারাবি 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তারাবি 20 রাকাত পড়েন, যেহেতু আপনি আমল করবেন, তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন। তো বলবেন হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না, বলতে পারেন। এটার উত্তর হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমারটাও আঁকড়ে ধরবা, আমার সাহাবাদারটাও আঁকড়ে ধরবা। তো এই জায়গায় নবীরে মানলেন কোথায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা, আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা। এখন বলবেন হুজুর সাহাবা দ্বারা খোলাফায়ে রাশেদা উদ্দেশ্য, আবু বকর, ওমর, ওসমান, আলী উদ্দেশ্য। সাইদুল্লাহ সৌদি আরব রিয়াদ থেকে শাইখের কাছে জানতে চাই, আমরা জেনারেল শিক্ষিত, তারাবির নামাজ কি 8 রাকাত করবো নাকি 20 রাকাত করবো? এ নিয়ে আমাদের এই স্থানের মধ্যে অনেক ফতনা হচ্ছে। বিশেষ করে তারাবি না পড়ে যদি কি রোজা আদায় হবে? দেখুন, এক্ষেত্রে আমি সে ভাইকে বলবো যে রমজান মাসে রোজা একটি স্বতন্ত্র ইবাদত, আর তারাবি একটি স্বতন্ত্র ইবাদত। তবে তারাবিটা রমজানের বাইরে পড়ার কোনো সুযোগ নাই। সেই জন্য স্বতন্ত্র ইবাদত হলেও তারাবির সাথে রোজাহের একটি যোগসূত্র আছে। আর যেহেতু আল্লাহ রসুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রতিদিন তারাবি পড়েছেন, কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি প্রতিদিন জামাতে পড়ি এটা ফরজ হয়ে যেতে পারে। কিন্তু একা একিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। তাই ইমাম বাইহাকি তার সুনান কুবরাতে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। অতএব যদিও কেউ তারাবি না পড়ে তার রোজা হয়ে যাবে, কিন্তু তারাবি সুন্নতে মুআক্কাদা, তার তরক করার কারণে সে গুনাহগার হবে। অতএব তাকে রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করার জন্য অবশ্যই রোজার সাথে তারাবিও পড়তে হবে, এবং সেই তারাবি যদি জামাতের সাথে পড়ে তো 20 রাকাত পড়তে হবে। কারণ 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা ও সুন্নতে মুতাওয়ারেসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি জামাতের সাথে 20 রাকাত তারাবি কায়েম করেছেন, এবং প্রচুর সাহাবী তখন উপস্থিত ছিলেন। হযরত ওমরের এই কাজে কেউ কোনো বাধা দেন নাই। এই যে সাহাবায়ে কেরামের সুকুত, চুপ থাকা, এটা ইজমায়ে সাহাবা হয়ে গিয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন জরুরি, আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার রীতিনীতি মতকে মানাও তোমাদের উপর আবশ্যক। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত এবং প্রচুর সাহাবীর উপস্থিতিতে গৃহীত এই আমলটি ইজমায়ে। পৃথিবীতে একটা ফতোয়া দিয়ে দেওয়া হলো যে তারাবির নামাজ 20 রাকাতের যত হাদিস আছে সব জাল, 8 রাকাতের হাদিস সহি। চিন্তা করেন তো বাবা, এই 20 রাকাত তারাবি কতদিন থেকে চলছে? আর জোরে হবে না, কতদিন থেকে চলছে বলেন? জি, আজ থেকে চলছে। এই 20 রাকাত যেটা সারা জীবন থেকে চলে আসছে, সাহাবা, তাবিন, তাবে তাবিন, সালফে সালেহিন, সালাফ ও খালাফ, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই যেটাকে গ্রহণ করেছেন, আজকে সব বাদ। নিজে তাহকিক করো, সব বাদ। ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, গওস, কুতুব, আবদাল, আওতাল, আউলিয়া, পীর, ওলি যত তাহকিক করেছেন, এগুলো সব পানিতে। এখন ডিজিটাল ইসলাম চালু করো, এখন নতুন ইসলাম চালু করো। এই দ্বন্দ্ব আমাদের সমাজে ঢুকেছে বাবা, বহুত কষ্ট হয়। একটা মসজিদে দেখতে পাওয়া যায় 50টা নামাজি, আপনার 50টা নামাজির মধ্যে 45টা নামাজি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আর 8টা 5টা নামাজি পিছন থেকে পালিয়ে যায়। এরা শুধু খুঁজে থাকে। তাহলে এই যে 8 রাকাতের কথা মানুষকে কে বললো? কিন্তু শুনেন, আজকে আপনাকে বলে দিতে চাই, আর এটা শুধু আমি বলে চলে যাই না, ইনশাআল্লাহ যখন প্রয়োজন পড়বে এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই। আলহামদুলিল্লাহ
এই পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি, এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিস, এমন কোন শেখ, এমন কোন মাস্টার ডাক্তারের জন্ম হয়নি যে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে। আলহামদুলিল্লাহ, যারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করে তাদের একটা না দুটা না, যত সহিহ হাদিস আছে এই পৃথিবীর 8 রাকাত পড়নেওয়ালাদেরকে দাফন করা হবে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো আমার, কেউ যদি থাকে বাংলার মাটিতে খাড়ো করেন। বাংলাদেশে কি তো বহুত চ্যালেঞ্জ করে। আপনাদের বাঙালি একটা লোক আছে জলঙ্গিতে বাড়ি, ব্রাদার রাহুল ওর নাম, নামটা শুনেছেন? ব্রাদার রাহুল, কোরআন পড়ার ঢং নেই, খুতবা পড়ার ঢং নাই, বড় বড় মৌলবীকে চ্যালেঞ্জ করছে। এখন একটা বাংলাদেশের দেওবন্দি মতের আলিম, কি নাম আলিমটার নাম, ওসামা সাহেব, আর এ বসেছিল, এ ওসুলি বুঝে না, আরবি পড়ছে তো ভুল করছে। তো পরে চিন্তা হলো যার সাথে বসে লোকটা কি করেছে শুনেন। এ চ্যালেঞ্জ করেছে যে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি উমর ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই, আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোন লামাযহাবী যারা আমাদের যুবকদেরকে গুমরাহ করে, আমাদের মুরব্বীদেরকে গুমরাহ করে, আমাদের ভাইদেরকে গুমরাহ করে, আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, 8 রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি 8 রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছে, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ। যদি বাংলার মৌলবীদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিস, 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে, দেখাতে হবে। আর 20 রাকাতের কথা বলো, আলহামদুলিল্লাহ 20 রাকাতের পক্ষে যদি সহিহ হাদিস না দেখাতে পারি, জুতোর গলা মালাই হবে জাহাঙ্গীর মৌলবীর। আর যদি দেখে দিই, আমার একটাই হাত জোড় করে আবেদন, গুমরাতে থাকিও না, নাফসের পূজারি করিও না, শয়তানের পূজা করিও না। যদি হক উজ্জ্বল হয়ে যায়, হকটাকে মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি ক্ষমতা থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে না, হবে না বাবা? জি, এটা শুধু আপনারাকে শোনানোর উদ্দেশ্য না। আমি যেখানে যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি, আপনার সমাজ যেন এই ধরনের নাপাক বক্তব্য থেকে রক্ষায় থাকে, আপনার সন্তান যেন বেঁচে থাকে, আপনার মসজিদে যেন দ্বন্দ্ব তৈরি না হয়। আর আমার সামনে দেখছেন মিডিয়ার ভাইরা এসেছেন, এদের মাধ্যমে আমি যাদেরকে বলছি তাদেরও কানে খবর যাবে। যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না, কি বলেন? আর সবাই আমার এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিবে মিডিয়ার ভাইরা, আর আপনারা এই চ্যালেঞ্জকে দিয়ে আমার নাম্বার দিয়ে দিবে। 8 রাকাত আর 10-20 রাকাতের পক্ষে যদি একটা 8 রাকাতের হাদিস দেখাইতে পারে সহিহ হাদিস,